نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى عليكم وزاده بسطة في العلم والجسم وجاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর বেহেশতের বাগানে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুযনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি দয়া ফজল ও করম। আল্লাহ তাআলা দয়া করে ইহসান করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে এনেছেন। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে সূরা বাকারার একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে মুসলিম শরীফে বর্ণিত একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআনুল কারীমের আয়াত এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আলোচনা যে বিষয় নিয়ে করতে চাইতেছি এটা আপনার আমার সবার জন্য জরুরি। সেটা হলো স্বাস্থ্য সুরক্ষায় ইসলাম কি বলে। ইসলামে এই স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে কোনো আলোচনা আছে কিনা, কোরআন এবং হাদিসে এই ব্যাপারে কিছু আছে কিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এই ব্যাপারে কিছু বলছেন কিনা। সুস্থ স্বাস্থ্য যদি হয় তাহলে এই ব্যাপারে কোরআন কারীমে কোনো আয়াত আছে কিনা, আল্লাহ তাআলা এই ব্যাপারে কিছু বলছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। এটা মূলত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ঘটনা। সেই ঘটনার প্রেক্ষিতে এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওখানে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন যে একজন মানুষের সুস্থতা কত বড় নিয়ামত, কত জরুরি জিনিস। একজন মানুষ সুস্থ থাকলে সে ক্ষমতার অধিকারী হতে পারে। একজন মানুষ যদি অসুস্থ থাকে তাহলে দেখা যায় যে রাজ সিংহাসনে বসতে পারতেছে না, বাদশাহী সে করতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে এই আয়াত বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি পড়েছি, এই হাদিসের আগে আরেকটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর রিওয়ায়াত একটা হাদিসের ভিতরে বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sihhatu wal faragh, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটো নিয়ামত খুব দামি দুটো নিয়ামত আছে। গনিমত আমরা যেরকম মনে করি গনিমতের মাল যেরকম আমাদের, ঠিক ওরকম ভাবে কিছু নিয়ামত আছে। এই নিয়ামত গুলো খুবই দামি, মানুষের জন্য খুবই জরুরি বিষয়। মানুষ ব্যস্ততার কারণে অনেক কাজ করতে পারে না, অনেক জিনিসের তার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু অন্যান্য ব্যস্ততার কারণে, বিভিন্ন আওয়ারেজের কারণে মানুষ এই কাজগুলো করতে পারে না। অনেক ব্যস্ততার কারণে অনেক ভালো আমল সে করতে পারে না, অনেক ভালো কাজ করতে পারতেছে না, কিন্তু মনের চাহাত যে আমি এই কাজটা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলতেছেন যে নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত এমন যেটা মানুষের জন্য খুবই জরুরি। একটা হলো as-সিহা, শারীরিক সুস্থতা মানুষের জন্য খুব জরুরি বিষয়। যদি সুস্থতা না থাকে তাহলে মানুষ অনেক কাজ আছে করতে পারে না। সুস্থতা যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, কোনো আমল তার ভালো লাগে না, আমল করতে পারে না, কোনো কাজে তার মন আসে না, পারিবারিক কোনো কাজেও মন আসে না, নিজস্ব কোনো কাজ, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, এগুলোতেও কোনো কি আসে না, মন বসে না। সিহহাত যদি আপনার আমার না থাকে, সুস্থতা যদি না থাকে, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝা যায় যে সিহহাত, সুস্থতা কত বড় নিয়ামত। হাসপাতালে গেলে বোঝা যায় মানুষগুলো ডাক্তারের পিছনে লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে, সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাইতেছে, সিরিয়াল পাইতেছে না, মানুষগুলো কষ্ট করতেছে, হাসপাতালে বেড পাইতেছে না, বারান্দায় শুয়ে আছে। এই কনকনে শীতের ভিতরেও মানুষ বারান্দায় শুয়ে থাকে চিকিৎসার জন্য, যে একটু চিকিৎসা পায় যদি কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়। অল্প সময় এখানে যদি আমি কষ্ট করি তাহলে বাকি সময়টা আমি আরামে আরামে কাটাইতে পারবো। মানুষ কত কষ্ট করতেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, as-sihhatu wal faragh, স্বাস্থ্য সুরক্ষা, এই দুইটা জিনিস তোমাদের জন্য খুবই জরুরি বিষয়। আল্লাহ নবী হাদিসে বলেন, as-sihha, তোমাদের সুস্থতা খুবই দামি জিনিস। সুস্থ যদি না থাকো ইবাদত বন্দেগী করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, ও দুনিয়ার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদত ছাড়া ভিন্ন কোনো কাজে তুমি লিপ্ত হয়ে যাবা, দুনিয়ার অজুহাত দেখায়া অন্যান্য কাজের সাথে লেগে যাবা, এই জন্য আমি তোমাকে সৃষ্টি করিনি। আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর আমার ইবাদত করার জন্য সুস্থতার দরকার আছে। সুস্থতা মানুষের জন্য অনেক নিয়ামত দরকার। এই যে আমরা সুস্থ আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সুস্থ রাখছেন, এই সুস্থতার নিয়ামতের কারণেই আপনি আমি মসজিদ পর্যন্ত আসতে পারছি। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব এই নিয়ত করে এই পর্যন্ত আপনি আমি আসতে পারছি। আপনার আমার মতো আল্লাহ তাআলার অনেক বান্দা আছে যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদ পর্যন্ত আসতে পারতেছে না। ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদ না, নিজ ঘরেও সে রুকু সিজদা করে নামাজ পড়তে পারতেছে না। এমনও মানুষ আছে যারা ইশারা করে নামাজ পড়তে পারতেছে না। তাদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণ অসুস্থতা দিয়েছেন যে সে ইশারা করে নামাজ পড়াতেও সে অক্ষম হয়ে গেছে, এখন তার নামাজ বন্ধ হয়েছে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা নিয়ামত দিলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে। এক হাদিসের ভিতরে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, হাদিস আপনাদের সামনে আগেও বলেছি,
যে পাঁচটা জিনিসের আগে যে পাঁচটা জিনিসকে নিয়ামত গনিমত মনে করতে হবে, এর ভিতরে একটা হলো সুস্থতা। অসুস্থ হওয়ার পূর্বে নিজের সুস্থতাকে নিয়ামত মনে করে কাজে লাগাইতে হবে। কোনো বান্দা যদি তার সুস্থতার জিন্দেগিটাকে নিয়ামত মনে করে কাজে লাগায়, সে দুনিয়াবে কাজে লাগাক, উখরবি কাজে লাগাক, যে কাজেই লাগাক, ওই কাজেই সে সফল হয়ে যায়। দুনিয়াবে কাজেও যদি কোনো ব্যক্তি সুস্থতার সহিত যদি কাজে লাগায়, সময়টাকে সঠিকভাবে যদি কাজে লাগাইতে পারে, তাহলে তার দুনিয়াবি লাইনে সে অনেক আগায় যেতে পারে, আল্লাহ তাআলা যদি কবুল করে। আর যদি এই বান্দাটা দুনিয়ার সাথে সাথে উখরবি লাইনেও সে, আখিরাতের লাইনেও সে কাজে লাগায়, নিজের এই সময়টাকে কাজে লাগায়, তাহলে দেখা যাবে তার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সে সফল কাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এটা বলছেন যে গনিমত মনে করো তোমার সুস্থতাটাকে। আপনি আমি সুস্থতাকে গনিমত মনে করি না, গনিমত মনে করি অলসতার মধ্যে গনিমত মনে করি। যখন সুস্থ আছি, শুয়ে থাকি, ঘুমাই, আরামসে ঘুমাইতে পারলাম, আরামসে শুয়ে থাকতে পারলাম, এটা মনে করি। অথচ আমার আপনার জন্য সুস্থতাটা এটার জন্য, সুস্থতাটা হলো আল্লাহর ইবাদতের জন্য। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। যদি মানুষের সুস্থতা না থাকে, ইলম শিখতে পারে। যে ছাত্রটা অসুস্থ হয়ে গেল, সে যেখানেরই ছাত্র হোক, মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, যেখানেরই হোক, এই ছাত্রটা অসুস্থ হওয়ার কারণে সে তার ইলম থেকে, তার জ্ঞান থেকে সে বঞ্চিত হয়ে যাইতেছে। অসুস্থ থাকার কারণে সে হাসপাতালে বেডে আছে, সে তার জ্ঞান অর্জন করতে পারতেছে না, সে তার বই পড়তে পারতেছে না, পরীক্ষায় সে নাকামিয়াব হয়েছে। আর যদি সুস্থ থাকতো, আর সুস্থতার সময়টাকে যদি নিয়ামত মনে করে, গনিমত মনে করে যদি কাজে লাগাই দিত, তাহলে তার ইলমের দিক দিয়ে সে আগায় যেত, দুনিয়া বিজ্ঞানের দিক দিয়ে সে আগায় যেত। একজন ইঞ্জিনিয়ারিং পড়তেছে, সে ভালো একজন ইঞ্জিনিয়ার হতে পারতো। একজন ডাক্তারি লাইনে পড়তেছে, ভালো একজন ডাক্তার হতে পারতো। একজন মাদ্রাসায় পড়তেছে, সে ভালো একজন আলেম হতে পারতো, মুফতি মুহাদ্দিস হতে পারতো। কিন্তু তার অসুস্থতার কারণে সে কি হয়ে যেতেছে, এই জায়গা থেকে পিছিয়ে যেতেছে। এজন্য সুস্থতা আপনার আমার জন্য অনেক বড় নিয়ামত। সুস্থতা কত বড় নিয়ামত! যারা যেই জায়গায় অসুস্থ হয়, ওই জায়গায় আপনি আমি বুঝি যে এই জায়গাটা আমার যদি এটা না থাকতো, এই সমস্যাটা যদি না থাকতো, তাহলে আমি আরো অনেক দূর আগাইতে পারতাম, বা আরো অনেক সুন্দর ভাবে বিষয়টাকে উপস্থাপন করতে পারতাম। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, এই হাদিসের ভিতরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছেন যে সুস্থতার সাথে যে মুমিন সুস্থ থাকে, যে মুমিনকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেছেন, ওই মুমিন, যে মুমিনটা অসুস্থ, দুর্বল হয়ে গেছে, তার চেয়ে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ যায়ীফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, মুমিনদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। আল মুমিনুল কাবিয়্যু, শক্তিশালী, যে মজবুত, তার কোনো রোগ নাই, রোগ বালাই নাই, সুস্থ মুমিন যে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহব্বতের পাত্র, সে উত্তম। কার থেকে? মিনাল মুমিনিল যায়ীফ। অসুস্থ মুমিন যে আছে, অসুস্থ ব্যক্তি যে আছে, তার চাইতে যে ব্যক্তি সুস্থ, সে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম, বেশি মহব্বত। কেন? ওই যে সুস্থতার কারণে সে আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করতেছে, সুস্থতার কারণে আল্লাহকে ডাকতেছে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেছে, যত নেক আমল আছে ওই নেক আমলের দিকে সে আগে যেতে পারতেছে। আর যদি অসুস্থ থাকে, তাহলে সে সব সময় আল্লাহর ডাকে সাড়া দিতে পারতেছে না, আল্লাহর কুদরতি পায়ে সব সময় সিজদা দিতে পারতেছে না, আল্লাহর জিকির আজকার করতে পারতেছে না,
অল্প সময় জিকির আজকার করলে শরীর দুর্বল হয়ে যাইতেছে, আবার তার শুয়ে পড়তে হইতেছে, আবার কিছুক্ষণ পরে উঠতেছে, আবার ইবাদত করতেছে, জিকির আজকার করতেছে, তাসবিহ তাহলিল করতেছে, আল্লাহর কালাম পড়তেছে, আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিতেছে। আর যে সুস্থ আছে ও লাগাতার চালায় যাইতেছে। এই জন্য আল্লাহর কাছে এই সুস্থ ব্যক্তিটা বেশি মহাব্বতের, বেশি প্রিয়। এই জন্য আপনার আমারও কি করতে হবে? সুস্থতার জন্য ওইভাবে চলতে হবে যাতে অসুস্থ না হয়। এরপরেও অসুস্থতা আসবে, এটা আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু এমন অসুস্থতা যাতে না আসে যে অসুস্থতার কারণে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহকে ডাকা থেকে বঞ্চিত হয়ে যায়। এমন অসুস্থতা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে না দেন। সকলে বলেন আমিন। সুস্থতা যে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে, আরেকটা হাদিসের ভিতরে এভাবে বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাতুন লাহু দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত শোনো, তোমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করেছেন, সকাল বেলা যখন ঘুম থেকে উঠলা, ঘুম থেকে ওঠার পরে তখন তুমি সুস্থ শরীর নিয়ে দুনিয়াতে আবার নতুন করে আসলা। কেন বললাম এই কথা? কারণ হলো আল নাওমু আকুল মাউত, ঘুমটা হলো মৃত্যুর ভাই। আমাদের যেরকম মৃত্যু হয়ে যায়, মানুষের মৃত্যু হয়ে যায়, ঘুমটা এরকম এক প্রকার মৃত্যু। মানুষ যখন ঘুমায় পড়ে দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। যদি চোখ খুলে তাহলে ইহকাল, আর যদি চোখ না খুলে তাহলে পরকাল। চোখ খুললে দুনিয়া দেখা যাবে, আর যদি চোখ না খুলে তাহলে আপনাকে আমাকে বেশি সময় রাখবে না, একদিনও রাখবে না, 24টা ঘন্টা আপনাকে আমাকে মাটির উপরে রাখবে না। যত দ্রুত সম্ভব একে মাটির নিচে ঢোকাও, কারণ পচবে, গলবে, গন্ধ বের হবে। এই জন্য যত দ্রুত সম্ভব একে মাটির নিচে ঢোকায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে কোনো ব্যক্তি যদি সকাল বেলা সুস্থতার সহিত, সুস্থতার নিয়ামত নিয়ে যদি কোনো ব্যক্তি উঠতে পারে, ঘুম থেকে উঠতে পারে, আর যদি তার শরীরটা সুস্থ থাকে, এরকম যদি হয়, আর যদি তার কাছে ওই দিনের যা কিছু প্রয়োজন, তার রিজিকের যা প্রয়োজন, এগুলো যদি তার ভিতরে থাকে, তার কাছে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সবচেয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে পাঠাইলেন, সবকিছু তাকে দিয়ে দেন। সে যেদিন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত তার যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা তাকে দিয়ে দিচ্ছে। সুস্থতার সাথে সে ঘুম থেকে উঠছে, শরীর ভালো, শরীরে কোনো সমস্যা নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবকিছু দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এটা বলতেছেন। সুস্থতার ভিতরে 3 ধরনের স্তর আছে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বলছেন, এর ভিতরে 3টা পয়েন্ট আপনাদেরকে আমি বলবো। 3টা স্তর আছে, এই 3টা স্তরে যদি আপনি আমি থাকতে পারি, নিজেদেরকে বাঁচায় রাখতে পারি, সুস্থতা এভাবে যদি অর্জন করতে পারি, তাহলে আপনি আমি সফল কাম হয়ে যাব ইনশাআল্লাহ। প্রথম ব্যক্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। সূরা আ'রাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাও, পান করো, লা তুসরিফু, ইসরাফ করিও না। ইসরাফ অযথা যেগুলো আপনি আমি নষ্ট করি, ইসরাফ নিজের শরীরের ভিতরে আপনি আমি করতেছি। আপনার আমার এই শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একটা নিয়মের ভিতরে রাখার জন্য। শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন চালানোর জন্য কতটুকু খাদ্যের প্রয়োজন, এটার একটা পরিমাপ দিয়েছেন। কিন্তু আপনি আমি কি করতেছি? খানা খাইতে যখন আপনি আমি বসতেছি, তখন আপনার আমার আর দুনিয়ার কোনো হুঁশ থাকে না। সামনে যা আছে, যতগুলো পদ আছে, সবগুলোই খেতে হবে, এবং এক পরিমাণ খেতে হবে, এরপরে যাতে একটা বড়ি খাওয়ার মতো জায়গাও না থাকে। আমরা তো এইভাবে খানা দানা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা
তুসরিফু, খাও পান করো, খাবা পান করবা, কিন্তু ইসরাফ করতে পারবে না। ইসরাফ করা তোমাদের জন্য নিষেধ। এই যে অপচয় আপনি আমি করি, অপচয় করাটা আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছে। অতিরিক্ত খাদ্য খাওয়া এটা আপনার আমার জন্য একটা অপচয়। অতিরিক্ত খাদ্য যখন খাই তখনই আপনার আমার অসুস্থতা বেড়ে যায়। মানুষ যখন তার পরিমাণের চেয়ে বেশি খায় তখন এই মানুষটা এই খাদ্যটা যতক্ষণ পর্যন্ত হজম হয়ে তার একটা পরিমাপে না যায় ততক্ষণ পর্যন্ত এই লোকটা অস্থির হতে থাকে। অস্থিরতার সহিত সে সময় কাটাইতে থাকে। সে কোনোভাবেই সুস্থ থাকতে পারে না, বসেও শান্তি পায় না, শুয়েও শান্তি পায় না, হাঁটেও শান্তি পায় না। কেউ একটা কথা বললেও শরীর খারাপ হয়ে যায়, মেজাজটা খিটখিটা হয়ে যায়। কেন? তার শরীরটা ভালো না, খানাটা বেশি খেয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো, কিন্তু ইসরাফ করিও না। অতিরিক্ত খাদ্য খাইতে যায় নিজের শরীরের উপরে তুমি কষ্ট ডেকে নিয়ে আসো না। তুমি অতিরিক্ত খানা খাইতে গেলা, তাহলে তুমি আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলা, শরীর মুচড়াইতে থাকবে, গ্যাস হবে, বিভিন্ন সমস্যা তোমার সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, লা তুসরিফু, আমার বান্দা তুমি খাবা পান করবা, এতে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি ইসরাফ করো না। অতিরিক্ত খাদ্য খাইতে যায় নিজের উপর জুলুম করে বসো। যদি নিজের উপরে জুলুম করো তাহলে তোমার স্বাস্থ্যটা ঠিক থাকবে না, তুমি ইবাদত বন্দেগী করতে পারবে না, তোমার দুনিয়াবি যে কাজ আছে এটাও তুমি ঠিকভাবে করতে পারবে না। তুমি ব্যবসা বাণিজ্য করবা, ওখানে বসে তুমি শান্তি পাবা না। তুমি অন্য যা কিছু করলা, চাকরি বাকরি করবা, ওখানেও শান্তি পাবা না। খেত খাবারে তুমি কাজ করতে যাইতেছো, ওখানেও তুমি শান্তি পাবা না। এই জন্য খাদ্যটাকে কি করা? পরিমাপের মধ্যে রাইখা খানা খাওয়া। শরীরের যে একটা পরিমাপ আছে এটার উপরে পরিমাপ করে খানা খাওয়া। আমরা খানা খাই, এমন জিনিস খাই, নেশা জাতীয় দ্রব্য আমরা পান করি, এগুলো আমাদের ভিতরে ঢুকাই। এটা তো আমাদের জন্য খাদ্য না, এটা আমাদের জন্য অখাদ্য, ওটাই আমরা খাদ্য হিসেবে খাইতেছি। এই অখাদ্য আমরা খাওয়ার কারণে আমাদের শরীরে অসুস্থতা চলে আসতেছে। এই যে আমাদের শরীরে অসুস্থতা আসতেছে, এটার জন্য কি করতে পারতেছে না? আল্লাহর ইবাদত করতে পারতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য প্রথমত শর্ত হলো খাবা পান করবা, তবে ইসরাফ করিও না, এমনিতেও নষ্ট করবা না, আর শরীরের ভিতরে দিয়াও এভাবে তুমি ইসরাফ করবা না, যার কারণে ইবাদত করতে পারো না, যার কারণে ঠিকভাবে তুমি বসতে পারো না, শুইতেও পারো না, চলতেও পারো না। এই যে ইসরাফটা তুমি করতেছ, নিজের শরীরের উপরে যে জুলুম করতেছ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এইভাবে তুই নিজের উপরে জুলুম করিস না, নেশা জাতীয় দ্রব্য পান করিস না, হারাম যে জিনিসগুলো আমি আল্লাহ করে দিলাম ওই হারাম জিনিসগুলো তোর ভিতরে ঢোকাইস না। যদি হারাম জিনিসগুলো তোর ভিতরে ঢোকাস তাহলে তোর এই 3.5 হাত বডিটা যেরকম সুস্থ সবল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দান করেছি, এই শরীরটা সুস্থ সবল থাকবে না, এটা অসুস্থ হয়ে যাবে। আর অসুস্থ হয়ে গেলে তুই সবচেয়ে বেশি কষ্ট করবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইসরাফ করিস না। ইসরাফ করা নিষেধ। ইসরাফ আমরা যাতে না করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় হলো রোগ প্রতিরোধ। এটা চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধটা আমাদের জন্য উত্তম। চিকিৎসার চাইতে কি করা? রোগ প্রতিরোধ উত্তম। আপনি চিকিৎসা করতে যাবেন, যখন প্রয়োজন পড়বে তখন তো যাবেন, কিন্তু এর আগে রোগ প্রতিরোধের জন্য যা যা করা দরকার এগুলো আপনার আমার কি করতে হবে? করতে হবে। এখন আপনি আমি রোগ প্রতিরোধের জন্য কোনো কাজই করলাম না, কোনো পদক্ষেপই নিলাম না, যেভাবে খুশি ওভাবেই চলতেছি, যেখানে খুশি সেখানে যাইতেছি, কোন জায়গায় গেলে আমি অসুস্থ হব, কোন জায়গা থেকে বাইচা থাকলে আমার শরীরটা বাইচা থাকবে, এগুলো কোনো কিছুই তোয়াক্কা না করে যেখানে খুশি সেখানে যাইতেছি, রোগ প্রতিরোধ ক্ষমতার কোন বিষয় আপনি আমি লক্ষ্য করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা তোর এই শরীরটা যে আমি দিলাম, রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে হয় ওইভাবে তুই চল, অতিরিক্ত খাদ্য খাইস না, আর যে কোনো জায়গায় যা তুই বসিস না, যে কোনো জায়গা থেকে খানা গ্রহণ করিস না, হারাম জিনিসটাকে তুই ভক্ষণ করিস না। এগুলো যদি তুই করস তাহলে তোর শরীরটা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে এটা আস্তে আস্তে হারায় ফেলবে। এই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কি করতে হবে? অর্জন করতে হবে।
চিকিৎসার চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে, এটা হলো উত্তম। যখন অসুস্থ হয়ে যাব তখন তো চিকিৎসা করবো অবশ্যই, কিন্তু এর আগ পর্যন্ত কি করতে হবে? আমাকে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে আমার বেঁচে থাকতে হবে। প্রত্যেকের জন্য এটা জরুরি। যদি এটা না করি তাহলে আপনার আমার জন্য কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, শরীরে ক্ষতিকারক কোনো জিনিস যাতে প্রবেশ না, শরীরে ক্ষতিকারক কোনো জিনিস যাতে প্রবেশ না করে এর দিকে কি করা আমাদের খেয়াল রাখা। যদি প্রবেশ করে তাহলে খুব দ্রুত এটাকে কিভাবে বের করা যায় এটার প্রতি আমাদেরকে কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে, যে খুব দ্রুত এটাকে আমরা কিভাবে কি করে যায় বের করে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেকটা জিনিস বলছে। আমরা তো যারা আছি এখন, গ্রামের মানুষ কষ্ট করে, আমরা বেশিরভাগ মানুষ হলাম অলস। এই যে এক চেয়ারে বসছি, সকালে যে চেয়ারে বসলাম, আবার সন্ধ্যার সময় ওই চেয়ার থেকে উঠে আসলাম। শারীরিক যে কষ্ট করা, শারীরিক যে পরিশ্রম করা, এটা আমরা কেউ করি না। শারীরিক পরিশ্রম যদি মানুষ করত তাহলে অনেক রূপ থেকে বেঁচে থাকতে পারত। মানুষগুলো শারীরিক পরিশ্রম করে, আমরা কেউ শারীরিক পরিশ্রমের দিকে যাই না। একটু পরিশ্রমের কাজ দেখলেই হাঁপায় ওঠে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, জমিনে ছড়ায় পড়ো। যখন নামাজ শেষ হয়ে যাবে, জমিনে ছড়ায় পড়ে আমাদেরকে রিজিক তালাশ করার কথা বলছে। আর আমরা রিজিক তালাশ করি নিজ ঘরে বসে। কলমের খুঁচায় কিভাবে রিজিক তালাশ করা যায়, কত আরাম আয়েশে রিজিক তালাশ করা যায়, এটার প্রতি আমরা আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم خير الكسب كسب يد العامل إذا نصح। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কামাই সবচেয়ে উত্তম কামাই যে ব্যক্তি নিজের হাতে কামাই করে ভক্ষণ করলো এবং হালাল পন্থায় কামাই করলো। আমরা হালাল পন্থায় হয়ে যাই না, নিজের হাতেও কামাই করি না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি, সাহাবায়ে কেরামের দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে নবীরা যারা ছিলেন তারা কি করতেন? নিজ হাতে কাপড় সেলাই করতেন অথবা টুপি বানাইতেন, এরপরে এগুলো বিক্রি করে যা হতো ওগুলো দিয়ে নিজের সংসার চালাতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন, তোমার নিজ হাতে কামাই করবা, যেটা যেটা নিজ হাতে কামাই করলা, হালাল ভাবে কামাই করলা, এটাই হলো তোমার জন্য উত্তম রিজিক। আর নিজ হাতে যদি কামাই করতে হয় তাহলে শারীরিক পরিশ্রম করতে হয়। কিন্তু আপনি আমি কি করতেছি না? শারীরিক ভাবে পরিশ্রম করতেছি না। ইসলাম আপনাকে আমাকে শিখাইতেছে তোমার এই 3.5 হাত বডিটাকে সুস্থ রাখার জন্য তোমার শারীরিক পরিশ্রম করা দরকার। আমাদেরকে ডাক্তার বলে সকাল বিকাল হাঁটার জন্য, সারাদিন তো আপনি আমি কোনো কাজ করি না, শেষে ডাক্তার আমাদেরকে বাধ্যতামূলক করে দেয় সকালে সর্বনিম্ন 45 মিনিট, বিকালে সর্বনিম্ন 45 মিনিট হাঁটতেই হবে। যদি না হাঁটেন তাহলে আর বিছানা থেকে ওঠা লাগবে না, মরার আগেই মরে যায়। যেটা হাদিস আমাদেরকে বলে যে মরার আগে মরো। আমরাও মরি, মরার আগে কিভাবে মরি? মরার আগে অসুস্থ হয়ে পড়ে থাকি বিছানা। যেটা মরার আগে আমার কবরের জন্য সামান তৈরি করে মরার কথা বলা হয়েছে, ওদিকে আমাদের খেয়াল নাই। আমরা বিছানায় শুয়ে থাকবো কিভাবে, এই চিন্তা করে আমরা মরার আগে মরতেছি। এই মরার আগে যে মরবার কথা বলছে, এটা যদি এরকম হয় তাহলে তো আমাদের জন্য মুশকিল। মা আকালা আদম মিন বানি আদম তাআমান খায়রান লাহু মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাই ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন কাসবি ইয়াদাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যা কিছু ভক্ষণ করে এর ভিতরে সবচেয়ে উত্তম হলো তার নিজ হাতে কামাই করে যেগুলো ভক্ষণ করে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না নাবিয়াল্লাহ দাউদ কানা ইয়াকুলু মিন কাসবি ইয়াদাই।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত শোনো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ হাতে কামাই করে নিজ হাতে যা কামাই করতেন এগুলো ভক্ষণ করতেন, অন্য কারো দেওয়া জিনিসকে তিনি ভক্ষণ করতেন না। এজন্য আপনার আমার জন্য উচিত হলে কি করা? নিজ হাতে কামাই করে এরপরে সেগুলো ভক্ষণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের থাকতে হবে। বিস্তারিত বলার সময় নেই, শেষ করে দিতেছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল সিরের রাসূল, যার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্ট দিয়ে গেছেন, সিরের রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সিরের রাসূল হলো হুযায়ফা বিন ইয়ামান, মুআয ইবনে জাবাল না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, তিন ব্যক্তির উপরে লানত। কয় ব্যক্তির উপরে? তিন ব্যক্তির উপরে লানত। এই মানুষগুলো যদি এই কাজগুলো করে তাহলে তাদের উপরে লানত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বারাজু ফিল মাওয়াদিরি ওয়া কাতিউত তরিক, আরেক হলো জিল্লি। তিন ব্যক্তি যারা পানির ঘাটে যা ইস্তেনজা করে। আরেক প্রকারের মানুষ আছে রাস্তাঘাটে ইস্তেনজা করে ময়লা করে রাখে। আরেক প্রকারের মানুষ হলে আছে তারা হলো ছায়াদার বা ফলদার গাছের নিচে যায় কি করে? ইস্তেনজা করে। এরকম মানুষের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ইত্তাকুল মালাইনাস সালাসা, আল্লাহ নবী বলেন এই তিন প্রকারের মানুষ যাদের উপরে আল্লাহর লানত, এদের থেকে তোমরা বেঁচে থাকবা। তোমরা এই কাজগুলো কখনোই করবে না। আমরা যদি এই কাজগুলো থেকে বেঁচে থাকি তাহলে আমাদেরও এই স্বাস্থ্য সুরক্ষায় ইসলাম যা কিছু বলছে এদিকে আমরা কি করতে পারবো? আগাইতে পারবো, নিজেরাও সুস্থ থাকতে পারবো, পুরা সমাজ সুস্থ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার মতো তৌফিক দান করুন।